এখানে ওই যে ফেটে যাওয়া ডিমটা অমলেট করে নিলাম। আমাদেরকে বলেছিলাম না একটা নতুন জিনিস সংযোজন হয়েছে, সেটা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। গুড মর্নিং বললাম তার কারণ হচ্ছে এখনও 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। আজকে আমার খুব তাড়াতাড়ি চান, পুজো সমস্ত কিছু হয়ে গেছে, বেশ অনেকগুলো কাজই হয়ে গেছে আর মনটাও বেশ ভালো লাগছে। রান্নার দিকে আজকে সেরকম চাপ নেই, কারণ আজকে রান্না সবই ফ্রিজে মোটামুটি করা আছে, ওটা আজকে হয়ে যাবে। আর শেষ করতেও হবে, না হলে 2-4 দিন হয়ে গেল মাছ রাখা আছে, ওগুলো না করলে মানে রান্না করাই রাখা আছে, ওগুলো না খেলে বা নষ্ট হয়ে যাবে। কাল তো কারেন্ট মানে গতকাল তো কারেন্ট মাছ নিয়ে এসে কারেন্ট মাছই খাওয়া হয়েছিল। তো ঠিক আছে, চলো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। একটু পাউরুটি কলা দিয়ে টিফিন খাবো। আর তোমার দাদা তো সকালবেলায় ম্যাগি খেয়ে গেছে। আর এই যে চলো দর্শন করিয়ে দিই তোমাদেরকে, পুজোর জোগাড় প্লাস পুজো। ঠিক আছে চলো। এই দেখো আমার জোগাড়পাতি কমপ্লিট হলো। এই যে আমার লাড্ডু সোনা, আর এখানে আলপনা দিয়েছি, দেখো বেশ ভালো লাগছে। আর এই যে চলো এবার পুজোটা শুরু করব। এই দেখো আমার পুজো হলো সমাপন। প্রচণ্ড রোদ উঠেছে, যাকে বলে বিরাট। চলো মোটামুটি বাজে 1:45, আমার 2টো বাজতেই চললো, 2টো বাজতে 5। তো রান্না আজকে তো বললামই কিছুই করিনি, শুধু ভাতটুকু করেছি আর সব গরম করলাম। চলো কি নিয়ে এলাম দেখাবো। এই দেখো এটা সেই কালকের পালং শাক, এটা একটুখানি পটল আলুর তরকারি ছিল, চাটনি, আর এটাও ছিল ফ্রিজে কি বলে মাছের কালিয়া। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। তোমাদের দাদার এই দেখো টিফিন বানিয়ে দিয়েছি। কাল রাতে ভিডিওটা আর করিনি, তো কালকে আমরা রাত্রেবেলায় ভাত খেয়েছিলাম, তো ওই জন্য সকালবেলায় টিফিনে আজকে পাউরুটি আর কলা ঘি দিয়ে ভেজে দিয়েছি, নুন চিনি দিয়েছি। আসলে কি জানো তো, ডিমটা দিই না, কারণ সকাল সকাল ভীষণ রোদ উঠেছে আর সব তো প্রেশার হাই, তো ওই জন্য সকালবেলায় ডিমটা দিই না। গুড মর্নিং। বিভৎস রোদ উঠেছে, ধারণার বাইরে রোদ উঠেছে একদম। আমি যাব একটু ঠাকুরেরই জিনিস নিতে, বাতাসা শেষ হয়ে গেছে, কর্পূর, বাতাসা, সলতে, গোপালের বিস্কুট, বেশ অনেকগুলো টুকটাক জিনিস শেষ হয়ে গেছে। কালকে সন্ধ্যেবেলায় ভেবেছিলাম যাব, তো যাই হোক একটু নিজস্ব কাজের জন্যই যাওয়া হয়নি। চলো যাই, একটুখানি ওই টুকটাক ওইসব জিনিস আনতেই যাব। তো ভাবি বাইরেটা দেখে, নিজেরা ঘরে থাকি বলে বাইরেটা নিয়ে আলোচনা করতে পারছি, যারা সারাদিন বাইরে কাজ করে তাদের কি অবস্থা। এবছর গরমটা মনে হচ্ছে পড়বে, ভালোই পড়বে। ঠান্ডা তো সেরকম বেশি দিন স্টে করেও নি, কদিন আর ছিল ঠান্ডা। আর দেখো বৃষ্টিটা তো তাও তুলনামূলকভাবে একটু হলেও জলটা হয়েছে। ঠিক আছে
চলো তাহলে আমার হেল্পিং হ্যান্ড সমস্ত কাজ করে চলে গেছে, আমিও গোপালকে উঠানো, আমারও বাসি কাজ সবই হয়ে গেছে। এবার একটুখানি আমি করব, এবার দোকান থেকে এসে তারপর স্নান করব, পুজো করব, পুজো করে কি রান্না হবে দেখি। চলো, এই ওষুধটা আমাকে ওই যে মেলাতে যে স্বাস্থ্য পরিষেবার যে স্টলটা হয়েছিল ওখান থেকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু দিয়েছেন, তারপরে উনি আবার দেখা করতে বলেছেন। সামনের সপ্তাহ করে আমি যাব ওনার মানে হসপিটালে দেখাতে। চলো, চান পুজো হলো, বীভৎস রোদ উঠেছে, কি অবস্থা। আমাদের বাগানে একটা লোক কাজ করছে, ওকে দেখছি আমি আর ভাবছি যে মানুষের সত্যি কথা, তোমাদের দাদাও মার্কেটেই কাজ করে, বাইরেই, কি বলবো আর কি অবস্থা। যাই হোক, আমি একটু জোগাড়পাতি করে নিই, রান্না পুজো তো হয়ে গেল, চলো তোমাদেরকে গোপাল দর্শন করাই আর একটু জোগাড়পাতি করে তারপর ফিরে আসবো। আমিও পাউরুটি কলাই টিফিন খাবো, আর দেখানোর মতো সেটা কিছু নেই, তো ঠিক আছে চলো আমি আগে জোগাড়পাতি করে ফিরবো। চলো, আজকের মতো পুজো হয়ে গেল। এই দেখো, নিম বেগুন ভাজা হয়ে গেছে, খুবই প্রিয়, সবার জানি আমি, তো আমাদেরও খুব প্রিয় এটা। এখানে আলু সেদ্ধ বসিয়েছি, এখানে ডিমও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটা কোন ডিম ফেটেছে, তার থেকেও বড় কথা জলে দেওয়ার পর ফেটেছে সেটা আলাদা, আমার দেখো ফ্রিজে ঢোকাতে গিয়ে হাত থেকে একটা ডিম পড়ে ফেটে গেল, মানে লসই। যাই হোক, এটা আমি ভাবছি একটু অমলেট করে ঝোলটার মধ্যে মিশিয়ে দেবো। ঠিক আছে চলো, ডিমটা এবার করে নেব। এদিকে বসালাম ভাত, এখানে ওই যে ফেটে যাওয়া ডিমটা অমলেট করে নিলাম। আমি সবসময় হেডের তুলনায় মানে যতজন আছে তার থেকে একটু বেশি পরিমাণেই করি, কারণ প্রায় থাকি না, কাজে লেগে যায় কিন্তু। আর এই দেখো ডিমের অমলেটটা এই ঝোলের মধ্যেই দিলাম। চলো, রান্না তো হয়ে গেল, ঝোলটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এলাম, বন্ধ করে দেবো গ্যাসটা। ভাবছিলাম একটা কথা মনে মনে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো, ডিমের দাম কিন্তু সেরকম কিছুই না, একটা ডিম এখন নিচ্ছে 6.5 টাকা, হ্যাঁ 8 টাকা অবধি উঠেছিল, কিন্তু এখন 6.5 টাকা নেয়। তো সে তুলনামূলকভাবে কিন্তু এক পিস মাছের দাম বেশ ভালোই পড়ে যায়। তোমার 500 মাছ যদি নাও তুমি 90 টাকার, তাহলে তোমার বেশি 90 না 100 টাকা, 200 টাকা কেজি যদি আমি সব কম দামি মাছই, মানে যেটা নর্মাল মাছ, রুই কাতলা যেগুলো, রুইটাই 200 টাকা কেজি এখানে কাটা বিক্রি হয়। তুমি যদি 500 নাও তাহলে মোটামুটি হিসেব করে দেখো ভালোই পিসের দাম পড়ে যায়। তাতেও মানুষের এমন, ডিমটাকে এতটাই মানুষ ভালোবাসে, প্রেফার করে, যে ওই একটা ডিম হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল মানে মনে হলো যেন কি একটা সর্বস্ব চলে গেল, কেন কে জানে। আমি যে প্রচুর ডিম খাই সেটা নয়, আমি একটু কন্ট্রোল করি ডিমটা, রাতের দিকে তো খুব কমই খাই, যা একটু দিনের বেলায়, কিন্তু তাও ওই যে একটা ডিম ভেঙে গেছে মনে হলো যেন যা একটা ডিম, ফ্রিজে দেখবে তোমার ডিম থাকলেও যেন মনে হয় শান্তি যে যাক ডিম আছে। তো আমার এই কথাগুলো মনে হচ্ছিল, তো কাকে বলবো, তোমাদের সাথেই শেয়ার করলাম। ঠিক আছে চলো, ডিমের ঝোলটা বন্ধ করে দিই আর ভাতটা আরেকবার চালিয়ে দিই, তারপরে খেতে নেব। চলো, যেরকম বলেছিলাম খাবার নিয়ে চলে এসেছি, শশা কাটলাম, আজকে শশা কিনেছি আজকে, আর এই যে নিম বেগুন, আর এখানে এই যে ডিমের ঝোল, চাটনি তো ছিলই করা। ঠিক আছে চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে অনেকক্ষণই পেরিয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, একটা দুটো সিরিয়াল দেখি সেটাও দেখা হয়ে গেছে। তারপর ভাবলাম যে ফ্রিজে কদিন ধরে কটা কালো, মানে একদম কালো মজে যাওয়া কলা ছিল,
তোমাদের দাদা দেখলেই বকছিল আমাকে যে ফ্রিজের এই কলাগুলো কী হবে, ফেলো। আমি দেখলাম না, গোপালকে দুধ দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে ময়দা দিয়ে একটু মৌরি, গুড় দিয়ে, চিনি দিইনি, গুড় মৌরি, ওই যে কিশমিশ কটাই ছিল ফ্রিজে, দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম। একটুখানি করবো, মালপোয়ার মতো করে দিই, খাওয়া হয়ে যাবে। ফেলে দেবো ছুঁড়ে? গোপালের দুধটাও ছিল আর কলাটাও ছিল। ঠিক আছে, চলো করে নিই। এই দেখো, অল্প করেই হয়েছে, খেতে হালকা মিষ্টি, বেশ ভালো হয়েছে। এখানে একটু রাতের জন্য আলু সেদ্ধ বসালাম, রাতে দেখি ডিনারে কি হবে। চলো তাহলে, চলো এই দেখো তাহলে ডিনার নিয়ে চলে এলাম। আর ডিমের অমলেটটা দুজনে একটু হাফ করে ভাগ করে নিলাম। হঠাৎ কেন জানো তো রাতে ডিম নিলাম না, হঠাৎ ফ্রিজটা খুলে দেখছি ফ্রিজে 4টে ওই দেখো সেই ছোটো চারাপোনা মাছটা আছে। ওটা বেশি দিন রাখা তো যাবে না, ওই জন্য মাছগুলোকে ভেজে নিলাম। আর আলু সেদ্ধ আর যা দিনের আছে সব কিছু। চলো তাহলে, ভিডিওটা টুকটুক টুকটুক করে দুদিনের হয়ে গেছে। আজকে স্যাটারডে, শনিবার, আজকে অমাবস্যা করেছি। অনেকে গতকাল করেছে, যেহেতু গতকাল লেগেছে। কিন্তু আমাদের শ্বশুরবাড়ি বাপের বাড়ির নিয়ম হচ্ছে তিথি অনুযায়ী, মানে আজকে যেহেতু সূর্য অমাবস্যা তিথি নিয়ে উঠেছে, সেহেতু পালনটা আজকে। তো আমি আজকে অমাবস্যা করেছি, ঘরের সমস্ত পুজো টুজো হয়ে গেল। একটু যাব মন্দিরে, বা আমি যেতে না পারলেও একটু বাবুর নামে একটু পয়সা, মানে একটু মূল্য যাকে বলে দক্ষিণা, একটু পাঠিয়ে দেবো। বা আমি যদি যেতে পারি, যদি খোলে, তাহলে তো খুবই ভালো। আর তোমাদেরকে বলেছিলাম না, একটা নতুন জিনিস সংযোজন হয়েছে, সেটা হচ্ছে ওষুধ। এখন সকালবেলা উঠলেই মনে রাখার চেষ্টা করি যে আমাকে প্রেশারের ওষুধ খেতে হবে। কারণ এতদিন ধরে মানে টাচুট যে এত বয়স হয়ে এখনও ওরকম সেরকম হিসেব করে ওষুধ খাওয়াটা হয়নি। শরীর খারাপ হয়েছে, অসুস্থ হয়েছে, অনেক বাড়াবাড়ি হয়েছে, তখন ওষুধ খেয়েছি, শেষ হয়ে গেছে, আলাদা। কিন্তু এটা তো একটা রেগুলারের ব্যাপার, ওষুধটা খেতে হবে। সেটাই এই যে এখন যেরকম পুজো টুজো করে এই চা বসালাম, বেজে গেছে 10:30টার উপর, 11:45 প্রায় বাজে। চাটা বসালাম, এবার চা খাবো। আজকে চাটা খাইনি, চা খেয়ে ওষুধটা খাবো। ওষুধটা আজকে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড ডে, আর দিনটা খুব ভালোভাবে কাটাও। চলো, টাটা।